আয়ান আসরের সময় একটা পয়সা চা খায়। গেছি বেরোকো দাদা ইতালিতে গেছিলাম, আল্লাহ যেন আমার জীবনে আর ওখানে না নেয়। বুঝছেন, বড় মানুষ তো। আমি কিছু দাদা হয়েছে কি, দাদা নাতি সম্পর্ক তো। কয় দাদা এটি ক যাবো না, কয় এমন বেহায়া বেশরম রাস্তাঘাটে আকাম কোকাম শুরু করে। আস্তাগফিরুল্লাহ বলেন। কই যে আমি একটা বুড়া মানুষ, আমার দাড়িগুলো পাকা, বাসে উঠছি, আমি যে কি করবো লজ্জায় শরমে সিটের নিচে মাথা দিয়ে রাখছি। এমন বেহায়া বেশরম বেলাজা এরা আমার দেশের নারীদেরকেও এদের মতো রাস্তা ঘাটে স্টেশনে দোকানপাটে আকাম কোকামে লাগাইতে চাই বলেই কিছুদিন আগে এগুলো পোশাকের স্বাধীনতার নামে ল্যাংটা হতে চায়। এরা এরা ওই কালচারগুলো আমার দেশে আমদানি করতে চায়। জানে না এ দেশে এই সমস্ত বিজাতীয় কালচার আমদানি করতে গেলে দাঁত ফালাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান পীর আউলিয়ার দেশের, এদেশের মানুষ ফখরে বাঙ্গালের দেশের, এদেশের মানুষ রাইসুল মুফাসসিরিনের দেশের। কথা বলেন ঠিক কিনা? হযরত হাফিজ জি, হযরত আথার আলী, হযরত খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ, মুফতি আমার শফির দেশের মানুষ, হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ, হযরত সদর সাহেবের দেশের মানুষ, আথার আলীর দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? তুমি যা ইচ্ছা তাই এখানে ল্যাংটামি চালু করবা, এটা এদেশে হতে দেওয়া যায়? আল্লাহ বলেন, বান্দা এ মুসলমান, দুনিয়াটা তোমাদের ফুর্তির জন্য বানায় নাই। দুনিয়াটা কিছুদিন একটু কষ্ট করো। ওরা ফুর্তি করবে, ওরা নাচানাচি করবে, ওরা মদ খাবে, নারীবাজি করবে, কারণ কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এমন মায়ের এদের কি দেওয়া হবে। আল্লাহ মানে নাই, নবী মানে না, আল্লাহর আসমানের নিচে থাকছে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করছে। আল্লাহ কয় দুনিয়াতে যেহেতু ওখানে সারা জীবন মাইর খাবে, ইচ্ছা করলেও নাচতে পারবে না, যেহেতু মেরুদণ্ড ভাঙ্গা। কথা কয় না? মাইরটা কি মনে করেন আস্তের মারি দিবে? এটি পাইকারি মাইর। দেখেন না, চোর ধরা পড়লে পাইকারি মাইর দেয়, চোরের 12টা বাজায় ছাড়ে। আল্লাহ বলেন পাইকারি মাইর দেওয়া হবে, কোমর ভেঙ্গে দেওয়া হবে, হাঁটু ভেঙ্গে দেওয়া হবে। ওই কালে তাদের শুধু শাস্তি আর শাস্তি। দুনিয়াতে আমি কিছুদিন তাদের আরামের ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান, তাদের দেখে তোমরা লাফালাফি করবা না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল মিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। তুই যে আমি অনেক মাহফিলে বলি, বাথরুমের ট্যাঙ্কির মধ্যে সাদা সাদা কিরা হয়। এখন তো আধুনিক বাথরুম হয়ে গেছে। আগে যখন খোলামেলা বাথরুম ছিল, কিরা হইতো নি সাদা সাদা। এই কিরাগুলো বাথরুমের পায়খানা খায় এক একটা মোটা তাজা কম হইতো, বিদেশি বহিষের মতো হয়ে যেত। ঠিক না? খায় কি? পায়খানা। থাকে কয় পায়খানা। আরে বাবারে, এদের ফুটবল খেলা দেখলে কথা কয় না, দলে দলে ফুটবল খেলে, উপরে যায় নিচে নামে। ঠিক কিনা বলেন? কিন্তু থাকে কয়, খায় কি? বাথরুমের মালিকে খায়, বেশি লাফালাফি করিস না, কিছুদিন পর ব্লিচিং মারমু। বাথরুমটা বন্ধ করে এটারে জমিনে দেওয়ার জন্য শুকায় না, শুকানোর পূর্বে কিন্তু মালিকে ব্লিচিং মারে। ব্লিচিং মারার পর সব পোকাগুলো থাকে না, মরে। আল্লাহ বেদিনদেরকে ডাক দেয়া বলে, বিজাতির দাল, দুনিয়া পায়া উড়াল মারবি, আরো কত কিছু করবে। কিছুদিন পর আমি আল্লাহ ব্লিচিং মাইরা ওই পোকার মতো পায়খানার সঙ্গে মিলাই দিব। কথা বলুন ঠিক কিনা? ইমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ইমানদার, তুই কিন্তু এদের সাথে খেলতে যাইস না।
তোর জন্য কিন্তু খেলার মাঠ, তোর জন্য কিন্তু গান শোনার ব্যবস্থা, তোর জন্য কিন্তু আরাম আয়েশের ব্যবস্থা, আমোদ ফুর্তির ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম। তাহলে 1 নাম্বার উপদেশ ছিল লা তাফরাহ। কারণ কে বলছিল, দেখো বেশি আমোদ ফুর্তি করো না, বেশি বাড়াবাড়ি করো না, আল্লাহ কিন্তু ধরবো। ওয়াজ মারাইতে আইছে, আছে না এরকমের কথা? নাউজুবিল্লাহ। ওয়াজ করতে আইছো, ওয়াজ তোমার থেকে আমি বেশি জানি, আছে না এরকম? আপনি যদি কিছু মানুষ আছে এরকম, যদি আপনি ওয়াজ নসিহত করেন, ওয়াজ করতে আইছো, তোমার থেকে ওয়াজ বেশি জানি, কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আরো 4টা নসিহত কালকে করবো ইনশাআল্লাহ। আজকে 10টার বেশি হয়ে গেছে, তো তাফসির মাহফিল বেশি দেরি করাটা ঠিক নয়। প্রতিদিন অল্প অল্প করে হলে একটা আগ্রহ থাকে। অনেকে না খায় আসছেন, ইনশাআল্লাহ কালকে আসার পরে বসলে আমি চেষ্টা করবো 1.5 ঘন্টা আলোচনা করার ইনশাআল্লাহ। সাথে সাথেই বসে যাবেন, আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আর মনে করাই দিয়েন, হুজুর মনে করাই দিয়েন যে কারণের যে আরো 4টা উপদেশ কারণকে দেওয়া হয়েছিল, এরপরে ওই যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ পাক আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনারা যে কষ্ট করে যারা এখানে আসছেন সকলকে আল্লাহ কবুল করেন। পর্দার আড়ালের যে মা বোনরা আসছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ কবুল করেন। আর বিশাল তাফসীর মাহফিল শুনেন, আমি সুইলপুর তাফসীর মাহফিলও বলছি, আমরা যদি কোরআনের জন্য একটু পকেটে করে নিয়ে আসি, আল্লাহ খুশি না বেজা? সবাই কয় না? এখানে টেবিল থাকে, হয়তো তাফসীর মাহফিল এইভাবে রুমাল দেয়া কালেকশন করা হয় না, কিন্তু টেবিল আছে না নাই? এই যে এত বড় 10 দিনের একটা প্যান্ডেল করছে, 10 দিনের মাইক সার্ভিস, লাইটিং সার্ভিস, আছে না নাই? এগুলোর একটা খরচ আছে না নাই? আপনি কোরআনের ক্লাসের ছাত্র, তো ক্লাসের ছাত্র ভর্তিও লাগে না? ভর্তি হলে কেমন নেওয়া যায় না, কিছু দেওয়া লাগে? তা আপনি খুশি মনে কিছু দিয়া ক্লাসের মধ্যে ভর্তি হয়, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যে টেবিলের মধ্যে দিবে না, টেবিলে যা আছে রাখেন, আমি কিন্তু এই তাফসীর মাহফিলের ক্লাসে ভর্তি হয়েছি, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর খাজানাতে কিছু জমা রাখেন, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়েন, লাভ হইব, এটা আল্লাহর খাজানাতে জমা থাকবো। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।